হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু MS বায়োগাইড। আমি মঞ্জু শর্মা, বায়োলজি টিচার। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্রোটোজোয়া। এই প্রোটোজোয়ার পর্বভুক্ত প্রাণীরা অর্থাৎ ফাইলাম যে প্রোটোজোয়া রয়েছে সেই ফাইলাম প্রোটোজোয়া হচ্ছে একটা লার্জ ভ্যারিড গ্রুপ, যার জন্য একে ক্লাসিফাই করতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো সহজভাবে একে ক্লাসিফাই করার জন্য এদের যে লোকোমোটরি অর্গান রয়েছে সেই লোকোমোটরি অর্গানের উপর বেস করে অর্থাৎ এর যে লোকোমোটরি অর্গানগুলো রয়েছে অর্থাৎ সিলিয়া, ফ্ল্যাজেলা, সিডোপোডিয়া, এদের ওপর বেস করে এই প্রোটোজোয়া পর্বভুক্ত প্রাণীদেরকে ক্লাসিফাই করা হয়েছে এবং সহজভাবে এদেরকে 4টে ক্লাসে ভাগ করা হয়েছে। আমরা প্রত্যেকটা ক্লাস জানবো, প্রত্যেকটা ক্লাসের ক্যারেক্টার জানবো এবং ওই ক্লাসের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে সেই প্রোটোজোয়ার উদাহরণগুলো আমরা জানবো। তো প্রথমেই আমরা যে ক্লাসটা পড়বো সেটা হচ্ছে ক্লাস ম্যাস্টিগোফোরা অর ফ্ল্যাজেলেটা। ম্যাস্টিগোফোরা অর ফ্ল্যাজেলেটা। তো এই ক্লাসের নাম থেকেই জানা যাচ্ছে যে এদের যে লোকোমোটরি অর্গান হবে সেই লোকোমোটরি অর্গান কী হবে? ফ্ল্যাজেলা হবে। তাহলে এদের ক্যারেক্টার্সের মধ্যে যেটা প্রথম পয়েন্টটা পড়ছে সেটা হচ্ছে সিম্পল প্রিমিটিভ উইথ ফার্ম পেলিকল। এরা হচ্ছে খুবই সিম্পল টাইপ, প্রিমিটিভ টাইপ এবং এদের যে প্লাজমা মেমব্রেন রয়েছে সেই প্লাজমা মেমব্রেনের বাইরে একটা পেলিকাল আবরণী থাকে, একটা এক্সট্রা কাভারিং থাকে, যার জন্য এদের একটা ডেফিনেট বডির একটা ডেফিনেট শেপ থাকে এই পেলিকাল থাকার জন্য। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, যেটা হচ্ছে লোকোমোটরি অর্গানলিস ফ্ল্যাজেলা, অর্থাৎ লোকোমোটরি অর্গান হচ্ছে ফ্ল্যাজেলা। তারপরে আসি এদের নিউট্রিশন কী টাইপ আছে এদের আছে অটোট্রপিক নিউট্রিশন, হেটেরোট্রপিক নিউট্রিশন এবং মিক্সোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক নিউট্রিশন কথার অর্থ কী? যে নিজেরা নিজেদের খাবার তৈরি করতে পারে। যেমন হচ্ছে ইউগ্লিনা কি অটোট্রপিক নিউট্রিশন দেখা যায়। ইউগ্লিনা ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে ফটোসিনথেটিক পিগমেন্ট আছে, যার জন্য এরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, তাই এরা হচ্ছে অটোট্রপিক। আর হেটেরোট্রপিক হচ্ছে কি? যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, বাইরে থেকে ফ্যাগোসাইটোসিস, তারপরে হচ্ছে পিনোসাইটোসিস ইত্যাদির সাহায্যে খাদ্য গ্রহণ করে, তারা হচ্ছে হেটেরোট্রপিক। আর তারপরেটা হচ্ছে মিক্সোট্রপিক, অর্থাৎ হেটেরোট্রপিক এবং অটোট্রপিক এই দুটো ধরনের নিউট্রিশন কিন্তু মিক্সোট্রপিকের ক্ষেত্রে দেখা যায়। যেমন হচ্ছে ইউগ্লিনাতে ফটোসিনথেটিক পিগমেন্ট থাকার জন্য ওরা অটোট্রপিক নিউট্রিশন শো করে। ওদের যে ফটোসিনথেসিস হয়, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে। আবার যদি কোনো কারণে তাদের পিগমেন্ট লস্ট হয়ে যায় অথবা যখন লাইট থাকে না, তখন কিন্তু তারা হেটেরোট্রপিক নিউট্রিশন শো করে। তাই ইউগ্লিনার ক্ষেত্রে মিক্সোট্রপিক নিউট্রিশন দেখা যায়। এরপর আসবো এদের নিউক্লিয়াসের টাইপ। এদের নিউক্লিয়াস হচ্ছে মোনোমরফিক টাইপ, অর্থাৎ একই ধরনের নিউক্লিয়াস এদের ক্ষেত্রে থাকে। যেমন সিলিয়েটা রয়েছে, সিলিয়েটের ক্ষেত্রে কি হয়? সিলিয়েটের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে ডাইমরফিক, অর্থাৎ মাইক্রোনিউক্লিয়াস থাকে, ম্যাক্রোনিউক্লিয়াস থাকে, কিন্তু এদের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে মোনোমরফিক টাইপ। এদের রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়ালি এরা রিপ্রোডিউস করে। এরপর আমরা আসবো যে ম্যাস্টিগোফোরা যে ক্লাস রয়েছে তার অন্তর্ভুক্ত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট উদাহরণ আমরা জানবো। ম্যাস্টিগোফোরা বা ফ্ল্যাজেলেটার অন্তর্গত কিছু প্রোটোজোয়ার সম্বন্ধে আমরা জানবো, যেটা হচ্ছে প্রথমে আমরা জানবো ইউগ্লিনা যেটা হচ্ছে কি ফ্রি লিভিং ফর্ম, ফটোসিনথেসিস করতে পারে। এরপর হচ্ছে লিশম্যানিয়া হচ্ছে একটা ডিজিজ কজিং প্রোটোজোয়া, এটা হচ্ছে এন্ডোপ্যারাসাইট। এটা হচ্ছে কি লিশম্যানিয়াসিস ডিজিজ কজ করে, যেটাকে বলা হয় কালা আজার। তো এই রোগের ক্ষেত্রে কি হয়? স্কিনের ওপরে ব্লিস্টার তৈরি হয় এই কালা আজার রোগের ক্ষেত্রে, এবং এটা খুবই মারাত্মক এক ধরনের রোগ সৃষ্টি করে, যেটা হচ্ছে লিশম্যানিয়া ডোনোভেনি। তারপরে আমরা আসছি যে ট্রাইপ্যানোজোমা হচ্ছে ব্লাডের মধ্যে থাকে, আর এরা হচ্ছে মানুষের ক্ষেত্রে স্লিপিং সিকনেস নামক রোগ সৃষ্টি করে। এটা সাউথ আফ্রিকাতে এই রোগের প্রভাব কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। তারপরে আসবো আমরা ট্রাইকোনিম্ফা। এখানে যে এখানে একটা এইচ হবে, TRICHO, ট্রাইকোনিম্ফা। এই ট্রাইকোনিম্ফা হচ্ছে
একটা বিশেষ ধরনের প্রোটোজোয়া। এরা হচ্ছে টার্মিট অর্থাৎ উই, টার্মিট বা টার্মাইটস এদের ক্ষেত্রে অর্থাৎ উই পোকার ক্ষেত্রে উই পোকাদের ইন্টেস্টিনে থাকে। এরা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনে থাকে। সিম্বায়োটিক রিলেশন কি? এক্ষেত্রে উভয়ই উপকৃত হয়, টার্মিটও উপকৃত হয় আবার ট্রাইকোনিম্ফাও উপকৃত হয়। এরা একটা সিম্বায়োটিক রিলেশন তৈরি করে। ট্রাইকোনিম্ফা কি করে না, যে টার্মিট যে কাঠটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই কাঠকে টার্মিট কি করে, ডাইজেস্ট করে যে সেলুলোজ থাকে, যে কাঠের মধ্যে যে কমপ্লেক্স সেলুলোজ থাকে, সেই কমপ্লেক্স সেলুলোজকে ডাইজেস্ট করে সিম্পল গ্লাইকোজেনে পরিণত করে এবং সেইটাকে খাদ্য হিসেবে গ্রহণ করে, অ্যাবজর্ব করে। ট্রাইকোনিম্ফাও করে আবার টার্মিটও করে। তো দুজনেই হোস্ট এবং যে হোস্ট বলবো না, এরা সিম্বায়োটিক রিলেশনে রয়েছে, তো দুজনেই কিন্তু এরা উপকৃত হয়। ট্রাইকোনিম্ফা এবং টার্মাইট উভয়েই উপকৃত হয় এই সিম্বায়োটিক রিলেশনে। এরপরে আমরা আসবো ওপালিনা। ওপালিনাও হচ্ছে একটা এন্ডোপ্যারাসাইট। এই এন্ডোপ্যারাসাইট ওপালিনাটা দেখা যায় ব্যাঙের ইন্টেস্টাইনের মধ্যে। এই কোলোনিম্ফা যেটা রয়েছে প্রোটোজোয়া, এটা হচ্ছে ট্রাইকোনিম্ফারই মতো এক ধরনের প্রোটোজোয়া, যেটা হচ্ছে এই টার্মিট জাতীয় প্রাণীদের, যেমন উড রোচ রয়েছে যারা কাঠকেই খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের শরীরে এই ধরনের প্রোটোজোয়া পাওয়া যায়। এরপর আছে জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস। এই জিয়ার্ডিয়া ইন্টেস্টিনালিস মানুষের ক্ষেত্রে জিয়ার্ডিয়েসিস রোগ সৃষ্টি করে। আমরা এই সমস্ত প্রোটোজোয়ার ডায়াগ্রামগুলো যদি দেখে নিই, ফিগারগুলো যদি দেখে নিই, তাহলে কিন্তু আমাদের মনে রাখতে অনেক সুবিধে হবে। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ট্রাইকোনিম্ফা, যেটা হচ্ছে টার্মিটের ইন্টেস্টাইনে থাকে। এটা হচ্ছে ট্রাইপানোজোমা, যেটা স্লিপিং সিকনেস তৈরি করে, রোগ সৃষ্টি করে, মানুষের ব্লাডে থাকে। আর এই যে দুটো ছবি রয়েছে, এটা হচ্ছে জিয়ার্ডিয়া, যেটা জিয়ার্ডিয়েসিস রোগ সৃষ্টি করে। আর এইটা হচ্ছে নকটিলুকা। নকটিলুকা একটা বিশেষ ধরনের একটা প্রোটোজোয়া। এই নকটিলুকার ক্ষেত্রে এক ধরনের বায়োলুমিনেন্ট থাকে, বায়োলুমিনেন্ট, যেটার নাম হচ্ছে লুসিফেরিন। এই লুসিফেরিন থাকার জন্য এই নকটিলুকা নামক যে প্রোটোজোয়াটা রয়েছে, যারা সমুদ্রে থাকে, এই নকটিলুকা থেকে আলো বিচ্ছুরিত হয়। নীল আলোতে কিংবা লাল আলোতে এরা জ্বলে, এদের পিগমেন্টের রং অনুসারে। এই লুসিফেরিন হচ্ছে একটা বায়োলুমিনেন্ট, যার জন্য এই নকটিলুকা হচ্ছে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কিন্তু এর থেকে আলো বিচ্ছুরিত হতে দেখা যায়। এরপরে আমরা চলে আসবো পরের ক্লাস 2, যেটা হচ্ছে সার্কোডিনা। সার্কোডিনাদের ক্ষেত্রে কি হয়, বডি মোস্টলি অ্যামিবয়েড উইদাউট ডেফিনেট পেলিকাল। এদের ক্ষেত্রে কিন্তু কোনো পেলিকাল থাকছে না। পেলিকাল না থাকার জন্য এদের কিন্তু ডেফিনেট বডি শেপও থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এদের বডি হয় অ্যামিবয়েড টাইপ। তবে কিছু কিছু রয়েছে সাম উইথ স্কেলিটন অফ সাম কাইন্ড, কিছু কিছু রয়েছে তাদের স্কেলিটন রয়েছে, যেমন যে পলিস্টোমেলা। এদের ক্ষেত্রে কিন্তু শেল দেখা যায়। পলিস্টোমেলা হচ্ছে শেলড প্রোটোজোয়া। আর এদের লোকোমোটরি অর্গ্যান হচ্ছে সিউডোপোডিয়া, যেটার ওপর বেস করে এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে যে লোকোমোটরি অর্গ্যান। তো সার্কোডিনার ক্ষেত্রে লোকোমোটরি অর্গ্যান হচ্ছে সিউডোপোডিয়া। এই সিউডোপোডিয়া বিভিন্ন ধরনের হয়, লোবোপোডিয়া, ফিলোপোডিয়া, রেক্টিকিউলোপোডিয়া। তো আগের ভিডিওতে আমি এদের লোকোমোটরি অর্গ্যানের বিভিন্ন অর্গ্যান সম্বন্ধে আলোচনা করেছি। তোমরা যদি বিস্তারে জানতে চাও তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো এই সার্কোডিনার ক্ষেত্রে লোকোমোটরি অর্গ্যান হচ্ছে সিউডোপোডিয়া। এরপর আমরা আসব এর নিউট্রিশনে। এদের নিউট্রিশন হচ্ছে হলোজোয়িক টাইপের হয় এবং স্যাপ্রোজোয়িক টাইপের হয়। হলোজোয়িক টাইপের নিউট্রিশন হচ্ছে কী ধরনের নিউট্রিশন, যেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে বিশেষ করে যে নিউট্রিশন হয়, বাইরে থেকে খাদ্য গ্রহণ করে, সেটাই হচ্ছে হলোজোয়িক নিউট্রিশন। আর স্যাপ্রোজোয়িক নিউট্রিশন হচ্ছে কি, ডেড ডিকেইং ম্যাটার থেকে খাবার তাদের ফুড ম্যাটেরিয়ালটাকে অ্যাবজর্ব করে নেয়। আর হলোজোয়িক নিউট্রিশন হচ্ছে কি, যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু হলোজোয়িক নিউট্রিশন, আমরা যেমন বাইরে থেকে খাদ্য গ্রহণ করি, তৈরি করা খাবার গ্রহণ করি, ঠিক সেটাই হচ্ছে হলোজোয়িক নিউট্রিশন। এরা হচ্ছে লার্জলি ফ্রেশ ওয়াটার অ্যান্ড ফ্রি লিভিং, মেনি প্যারাসাইটিক। এদের বেশিরভাগ হচ্ছে
ফ্রেশ ওয়াটারে থাকে, ফ্রেশ ওয়াটার ফর্ম আছে, এদের ফ্রি লিভিং ফর্ম, ফ্রেশ ওয়াটার ফ্রি লিভিং ফর্ম, আর কিছু প্যারাসাইটিকও আছে, কিছু নয় অনেক, এদের প্যারাসাইটিক ফর্মসও কিন্তু অনেক আছে। এই সার্কোডিনা ক্লাসের যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের প্যারাসাইটিক ফর্মসও প্রচুর আছে। এরপর আমরা আসবো রিপ্রোডাকশন। সার্কোডিনার রিপ্রোডাকশন হয় অ্যাসেক্সুয়াল বাইনারি ফিশনের মাধ্যমে এবং মাল্টিপল ফিশনের মাধ্যমে। তাহলে এদের রিপ্রোডাকশন হচ্ছে অ্যাসেক্সুয়াল বাই বাইনারি অর মাল্টিপল ফিশন। এরপর আমরা আসবো সার্কোডিনার ক্লাস, সার্কোডিনার অন্তর্গত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের উদাহরণ জেনে নেব, যেগুলো মনে রাখা খুবই প্রয়োজন। যেই সমস্ত উদাহরণগুলো, সেই উদাহরণগুলো আমরা জেনে নেব। তো প্রথমে আমরা আসছি অ্যামিবা। অ্যামিবা তো ফ্রেশ ওয়াটার ফ্রি লিভিং ফর্ম। তারপর হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এই এন্টামিবা হিস্টোলাইটিকা কী করে? মানুষের ক্ষেত্রে অ্যামিবিক ডিসেন্ট্রি সৃষ্টি করে এন্টামিবা হিস্টোলাইটিকা। এরপর আসছি এন্টামিবা জিঞ্জিভালিস। এই এন্টামিবা জিঞ্জিভালিসের মানুষের মুখগহ্বরে থাকে, কিন্তু এরা তেমন কিন্তু রোগ সৃষ্টি করে না, কিন্তু যদি মুখগহ্বর ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এরা হচ্ছে পুরো মাড়িটাকে এরা খেয়ে ফেলে, মাড়িটাকে খেতে শুরু করে এবং ঘায়ের সৃষ্টি হয় এন্টামিবা জিঞ্জিভালিসের ক্ষেত্রে। এরপর আমরা আসবো বেবেশিয়া। বেবেশিয়া হচ্ছে খুবই একটা মারাত্মক প্রোটোজোয়া, এটা ক্যাটেলদের ক্ষেত্রে হয়। এই বেবেশিয়া নামক প্রোটোজোয়ার ক্ষেত্রে রোগের এই আক্রমণের ফলে, বেবেশিয়ার আক্রমণের ফলে ক্যাটেলদের ক্ষেত্রে রেড ওয়াটার ফিভার দেখা যায়। অর্থাৎ বেবেশিয়া আক্রান্ত হলে ক্যাটেলদের ইউরিনের সাথে কিন্তু ব্লাড আসে, সেই জন্য এই রোগটাকে বলা হয় রেড ওয়াটার ডিজিজ। এইটা হচ্ছে বেবেশিয়ার ছবি। বেবেশিয়া নামক যে প্রোটোজোয়া, এটা হচ্ছে বেবেশিয়ার একটা ফিগার। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে এন্টামিবা জিঞ্জিভালিস, যেটা মানুষের মুখগহ্বরে থাকে। আর এখানে একটা ছবি রয়েছে যেটা হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা, মানুষের ইন্টেস্টিনে থাকে, যেটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি নামক রোগ সৃষ্টি করে এন্টামিবা হিস্টোলাইটিকা। এরপর আমরা চলে যাব পরের ক্লাসে, যেটা হচ্ছে স্পোরোজোয়া। এই স্পোরোজোয়া ক্লাস যে রয়েছে স্পোরোজোয়া, সেই স্পোরোজোয়া ক্লাসের অন্তর্গত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের কি কি ক্যারেক্টার্স হয়, সেই ক্যারেক্টার্সগুলো আমরা জানব। তো প্রথম ক্যারেক্টার হচ্ছে কি, লোকোমোটর অর্গানেলি এদের থাকেই না, লোকোমোটর অর্গানেলি ইজ অ্যাবসেন্ট। এদের লোকোমোশন থাকে না, এরা বিশেষভাবেই এন্ডোপ্যারাসাইটিক, এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইটিক। এরা প্যারাসাইটিক হওয়ার জন্য এদের লোকোমোশনের জন্য বিশেষ কোনো অর্গানেলি এদের ক্ষেত্রে দেখা যায় না। আর এদের ক্ষেত্রে যে ডিস্টিংটিভ ক্যারেক্টার হচ্ছে সেটা হচ্ছে স্পোর তৈরি হয়, স্পোর ইউজুয়ালি প্রেজেন্ট, এদের ক্ষেত্রে স্পোর তৈরি হয়। আর এরা হচ্ছে এক্সক্লুসিভলি এন্ডোপ্যারাসাইট, অন্তঃপরজীবী হিসাবে এরা থাকে। এদের নিউট্রিশন কী হবে? এদের যেহেতু পরজীবী হিসেবে থাকে তাহলে এদের নিউট্রিশন হবে প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন হবে। আর কি পদ্ধতিতে ওরা খাদ্য গ্রহণ করবে না, এদের যে নন প্যারাসাইটিক যে ফর্ম রয়েছে স্পোরোজোয়ার, কোন তো নন প্যারাসাইটিক ফর্ম নেই, স্পোরোজোয়ার, এরা হচ্ছে ফ্যাগোট্রফির মাধ্যমে, অসমোট্রফির মাধ্যমে এরা হচ্ছে, যেহেতু এন্ডোপ্যারাসাইট, ফ্যাগোট্রফি অসমোট্রফির মাধ্যমে এরা হোস্টের বডি থেকে খাদ্য গ্রহণ করবে। এরপর হচ্ছে রিপ্রোডাকশন। এদের রিপ্রোডাকশন কী হবে? এদের ক্ষেত্রে রিপ্রোডাকশন কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল দুই ধরনের রিপ্রোডাকশনই কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়, আবার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনও দেখা যায়। এরপর আমরা আসবো যে স্পোরোজোয়ার যে বিশেষ যে উদাহরণ রয়েছে, ক্লাস স্পোরোজোয়ার অন্তর্গত যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আমরা জানব, যেগুলো মনে রাখা খুবই প্রয়োজন। প্রথমে আমরা আসি, প্রথম উদাহরণটা হচ্ছে যেটা হচ্ছে মোনোসিস্টিস। এই মোনোসিস্টিস হচ্ছে এক ধরনের এন্ডোপ্যারাসাইট, যেটা হচ্ছে দেখা যায় আর্থওয়ার্ম অর্থাৎ কেঁচোর যে সেমিনাল ভেসিকল রয়েছে সেই সেমিনাল ভেসিকলের মধ্যে থাকে এবং তাদের স্পার্মগুলোকে এরা খেয়ে নেয়, যার ফলে কী হয়, আর্থওয়ার্ম হচ্ছে ইনফার্টাইল হয়ে যায়, রিপ্রোডিউস করতে পারে না। এই মোনোসিস্টিস ওদের স্পার্মগুলোকে খেয়ে নেয়, যার জন্য ওরা ইনফার্টাইল হয়ে যায়। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা হচ্ছে কি মানুষের ক্ষেত্রে কি হয়, প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তারপরে হচ্ছে এমেরিয়া হচ্ছে ফাউল কলেরা সৃষ্টি করে, অর্থাৎ এটা মুরগিদের ক্ষেত্রে এই ধরনের প্রোটোজোয়ার দেখা যায়। এই এমেরিয়া টেনেলা, এই এমেরিয়া টেনেলার জন্য কিন্তু পোলট্রি ফার্মিংয়ের প্রচুর ক্ষতি সাধন করে এই এমেরিয়া টেনেলা নামক প্রোটোজোয়া। এরপর আমরা আসব
নোজেমা বোম্বিসিস। নোজেমা বোম্বিসিস দেখা যায়, এরা হচ্ছে রোগ সৃষ্টি করে যে সিল্ক মথ রয়েছে, সেই সিল্ক মথের যে লার্ভা হয় সেই লার্ভার ওপর এদের স্পোর যদি ইনফেক্ট হয়ে যায়, স্পোর যদি প্রবেশ করে, তখন এই স্পোরগুলো ওই লার্ভার সফট বডির ওপরকে ফিড করতে থাকে, ফলে সিল্ক যে ওয়ার্মটা থাকে, যে লার্ভাটা থাকে, সেটা কিন্তু মারা যায়। এই নোজেমা বোম্বিসিসের আক্রমণের ফলে যে রোগ এদের ক্ষেত্রে দেখা যায়, সিল্ক ওয়ার্মের ক্ষেত্রে দেখা যায়, সেটাকে বলা হয় পেব্রিন ডিজিজ। এই নোজেমা বোম্বিসিস হচ্ছে সেরিকালচারের প্রভূত ক্ষতি সাধন করে, নোজেমা বোম্বিসিস। এরপর আসছি মিক্সোবোলাস মিক্সিডিয়াম। এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাবো। এই ছবিতে কিন্তু আমরা দেখলে চিনে রাখতে পারবো যে প্রোটোজোয়াগুলোর নাম মনে রাখতে কিন্তু আমাদের অনেক সহজ এবং সুবিধে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোজেমা বোম্বিসিস, এটা হচ্ছে মিক্সোবোলাস, এটা হচ্ছে মোনোসিস্টিস, এটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা হচ্ছে প্লাজমোডিয়াম, এটা হচ্ছে মোনোসিস্টিস, আর এটা হচ্ছে এমেরিয়া টেনেলা, যেটা ফাউল কলেরা সৃষ্টি করে মুরগিদের শরীরে। এরপর আমরা আসবো শেষ ক্লাস, 4 নম্বর ক্লাস, যেটা হচ্ছে সিলিওফোরা বা সিলিয়েটা। এই ক্লাসের নাম থেকে আমরা বুঝতে পারছি যে এই ক্লাসের অন্তর্ভুক্ত প্রোটোজোয়াদের লোকোমোটরি অর্গান কি হবে, এটা হবে সিলিয়া। তো প্রথম পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্স অফ সিলিয়া অ্যাজ লোকোমোটর অর্গানিলি, আর এটা কিন্তু ফিডিংয়েও কিন্তু এদের হেল্প করে। এই সিলিওফোরা পর্বভুক্ত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তারা কিন্তু ফিল্টার ফিডার, অর্থাৎ তারা ছেঁকে খাদ্য গ্রহণ করে। এই সিলিয়াগুলো তাদের যে সাইটোস্টোম রয়েছে, সাইটোস্টোমের চতুর্দিকে সিলিয়াগুলো বিন্যস্ত থাকে এবং তাদের ফিল্টার ফিডিংয়ে হেল্প করে। তাহলে এই সিলিয়া হচ্ছে এদের লোকোমোশনেও হেল্প করছে, আবার ফিল্টার ফিডিংয়েও হেল্প করছে। পরের পয়েন্টটা হচ্ছে নিউক্লি। এদের নিউক্লি হচ্ছে 2 ধরনের, অর্থাৎ ডাইমরফিক। একটা বড় লার্জ ম্যাক্রোনিউক্লিয়াস থাকে আর একটা ছোট মাইক্রোনিউক্লিয়াস থাকে, স্মল ম্যাক্রোনিউক্লিয়াস আর লার্জ ম্যাক্রোনিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লি হচ্ছে 2 ধরনের থাকে। তারপরের পয়েন্ট হচ্ছে যে ডেফিনিট মাউথ, যেটা হচ্ছে সাইটোস্টোম থাকে, এদের ডেফিনিট মাউথ থাকে খাদ্য গ্রহণ করার জন্য, আর থাকে অ্যানাল অ্যাপারচার, একটা ডেফিনিট অ্যানাল অ্যাপারচার থাকে, যেটাকে বলা হয় সাইটোপাইজি বা একটোপ্রক্টো বলা হয়, যেটা খুবই পার্মানেন্ট হয়। এদের যে মাউথ ওপেনিং যেটা, অ্যানাল ওপেনিং যেটা, সেটা হচ্ছে খুবই পার্মানেন্ট এদের ক্ষেত্রে দেখা যায়। তারপরে পয়েন্ট হচ্ছে 1 or more contractile vacuoles present even in marine and parasitic form। তো যেটা হচ্ছে যে ফ্রেশ ওয়াটার যে প্রোটোজোয়া থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু এই কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস দেখা যায় ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে। কিন্তু সিলিয়েটা এমন একটা ক্লাস যার অন্তর্গত যে প্রোটোজোয়াগুলো রয়েছে তারা মেরাইন ফর্ম হলেও এবং প্যারাসাইটিক ফর্ম হলেও তাদের কিন্তু কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল দেখা যায়। কিন্তু জেনারেলি কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকার কথা হচ্ছে ফ্রেশ ওয়াটার ফর্ম প্রোটোজোয়ার ক্ষেত্রে, কিন্তু সিলিয়েটার অন্তর্গত যে সমস্ত প্রোটোজোয়া প্যারাসাইটিক রয়েছে তাদের ক্ষেত্রেও দেখা যায়, আবার মেরাইন কিছু ফর্ম রয়েছে তাদের ক্ষেত্রেও কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল দেখা যায়। এরপর আমরা আসবো নিউট্রিশন। এর যে নিউট্রিশন রয়েছে সেটা হচ্ছে হলোজয়িক নিউট্রিশন। হলোজয়িক নিউট্রিশন কী হয় সেটা আগেই বলেছি। আবার প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশনও এদের ক্ষেত্রে দেখা যায়। আর এদের যে ফ্রি লিভিং ফর্মস রয়েছে সেই ফ্রি লিভিং ফর্মসের ক্ষেত্রে ফিল্টার ফিডিং দেখা যায়। ফিল্টার ফিডিং হচ্ছে কি, সিলিয়ার সাইটোস্টোমের চতুর্দিকে সাজানো থাকে এবং এরা খাদ্যকে ছেঁকে গ্রহণ করে। এর পরের পয়েন্ট হচ্ছে রিপ্রোডাকশন। এদের রিপ্রোডাকশন সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল উভয় ধরনের রিপ্রোডাকশন হয়। এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কি, কনজুগেশনের মাধ্যমে এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এদের 2 ধরনের রিপ্রোডাকশনই কিন্তু দেখা যায়, সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল 2 ধরনের রিপ্রোডাকশনই দেখা যায়। এরপরে আমরা চলে আসবো সিলিয়েটার ক্লাস। সিলিয়েটার অন্তর্গত যে সমস্ত প্রোটোজোয়া রয়েছে তাদের কিছু উদাহরণ আমরা জেনে নেব, কী কী প্রোটোজোয়া রয়েছে যেগুলো মনে রাখা খুবই দরকার। তো প্যারামেসিয়াম, যেটা আমরা সবাই চিনি, ভালোভাবেই চিনি প্যারামেসিয়ামকে। তারপর হচ্ছে ব্যালেন্টিডিয়াম কোলি,
এই ব্যালেন্টিডিয়াম কোলি মানুষের শরীরে রোগ সৃষ্টি করে, এরা ইন্টেস্টিনে থাকে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে। ব্যালেন্টিডিয়াম কোলি, এই ব্যালেন্টিডিয়ামের শরীরে প্রচুর পরিমাণে এরকম সিলিয়া দেখা যায়, এটা হচ্ছে ব্যালেন্টিডিয়াম কোলির একটা ফিচার। আর ভর্টিসেলা হচ্ছে এদেরকে বেল অ্যানিমাল কিউল বলে, এদের বেল শেপেড হওয়ার জন্য এদেরকে বেল অ্যানিমাল কিউল বলে। এরা একটা লুজ কলোনি ফর্ম করে থাকে, যদিও এরা কলোনি তৈরি করে, কিন্তু সেই কলোনিটা হচ্ছে লুজ কলোনি, অর্থাৎ এরা সলিটারি থাকে কিন্তু একসাথে অবস্থান করে। আর এরা হচ্ছে ফ্রি লিভিং ফর্ম, যেটা হচ্ছে ভর্টিসেলা, এটাকে বলা হয় বেল অ্যানিমাল কিউল। তো আজকের মতো এই পর্যন্ত। এই ক্লাসটা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। থ্যাংক ইউ।